কাঁপবে। কাঁপবে? আউ এরকম করে ডাকে, তাই না? এরকম করে ডাকবে। ডাক। বন্ধু, সুন্দরবন ছোঁয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটা দিদিমাকে পেয়েছি এখানে জঙ্গলের পাশে কিভাবে বসবাস করে, আর দিদিমার মুখ দিয়ে শুনে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আতঙ্ক এখানে মোটামুটি বসবাস করে। আচ্ছা, এটা এটা কি চাষ হয়েছে? এটা এটা পান চাষ হয়েছে, তাই তো? আচ্ছা, আপনাদের এখানে বাঘ দেখা যায়? আমরা দেখতে পাই না। দেখতে পাও না, তাই তো? আসে মানে জঙ্গলে দেখো এ ধারের কথা কই, মানে এধারে পার হয়ে আসে না, তাই তো? হ্যাঁ আসে। আগের বছর আইছে, আর এই বছর এখন ঘাড়া হয়েছে, ওটা তো কই চাইছি। ও আইছে মানে কি ইয়ারে জঙ্গল কারা হতে যায়, আমি দেখতে পাই। দেখতে হেঁটে পাও? চলে যাচ্ছে, হ্যাঁ লোকাই আসছে দেখছি, হেঁটে চলে যাচ্ছে। হেঁটে চলে যাচ্ছে। তোমরা টেকটা ধরতে যাও? হ্যাঁ কি করে যাবো, আমাদের তো জায়গা দেবে নেই। ওই অল্প জায়গা দেখে তো ওই নদীতে, হ্যাঁ এদিকে তো আমাদের কাঁকড়া মাছ, কাঁকড়া মাছের মানে এখানকার জীবিকা, মূল জীবিকা হচ্ছে কাঁকড়া মাছ, কাঁকড়া মাছের জীবিকা। তা আপনি বাঘ দেখেছেন যে বাঘ হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আপনি তো দেখেছেন? প্রচুর হাটে। প্রচুর হাঁটে। তো ওর হাইটটা কত, লম্বাটা কত? লম্বাটা এইরকম, হাইটটা এরকম, সব বড় আছে ছোট আছে, বড় আছে ছোট ছোট, বড় যেটা আরো হাইট, সেটা আরো হাইট বেশি হয়। বয়স যেটা হয়েছে, যেটা বয়স বাচ্চা বাচ্চা আছে, বাচ্চাগুলো ছোট, হ্যাঁ ওটা ছোট জগর বড় হয়। হ্যালো, হুঙ্কারও শুনতে পান? ডাক মানে ডাকে শুনি, ঘরে ডাক শুনি। মানে এই তো, এই তো মূলত আপনাদের গ্রাম, আর এই তো এই হচ্ছে জঙ্গল। শুনলে সেই তো হয়ে যায়। বাবা কি সাহসে আর কিভাবে কি করে থাকবো আমরা, কি করবো বলো? আমাদের কি জায়গা দেবে না? জন্ম উঠি আর মৃত্যু উঠি আর হ্যাঁ। তোমরা জঙ্গলের ভিতরে যাও কাঁকড়া ধরতে, মাছ ধরতে? ভিতরে বাইরে কারা ধরবি, এখন শীত পড়েছে, নদীতে ওই নৌকো নিয়ে যাই, নৌকো থেকে নামি না। তোমাদের নৌকা আছে? মানে তোমরা প্রতিনিয়ত বাঘ তোমাদের ঘর ঘর নৌকা এখানে মানে যত মানুষ আছে সবার নৌকা আছে? দু এক ঘর বাদ রয়েছে, সব নৌকার উপরে। আচ্ছা, আমি শুনেছি যে কাঁকড়া মাছ কাঁকড়া ধরতে গেলে ফরেস্ট অফিসার থেকে রেজিস্ট্রি করতে হয়। আপনাদের সব রেজিস্ট্রি আছে? রেস্ট দেয়নি তো, আমাদের মেরিন আছে কিন্তু রেস্ট দেয় না। রেজিস্ট্রি দেয় না? না, তাহলে আমরা কি করে খাবো? আমাদের তো এই গাঙের ঢালে ঘর, বেঁচে থাকতে হবে, আমাদের তো জায়গা নেই, জায়গা নেই। আমাদের এই নদীতে ঘর, তাহলে আমরা কি করে খাবো? কতদিন বলেছি একটা রেস্টের জন্য দেয় না, কিন্তু মেরিন দিয়েছে, একটু ঘরও দেয় না। কিন্তু আমাদের একটা আইলাও পাই না, আমাদের ঘর ভেঙে চলে গেল, কিন্তু একটা আইলাও পাই না। আপনাদের প্রশাসনকে আপনারা জানান না? জানালে কি হবে? না যদি তারা কিছু সরকার না যদি দেয়, আমরা কি করবো? রাস্তাটা লিয়া কত ঝগড়া, কত কত কিছু। এই রাস্তায় আমাদের একটা টিউল নেই, একটাই টিউলই পাচ্ছে ওইখানটা। কত দূর থেকে এই রাস্তায় বর্ষাকালে আসতে হয় জানো? যত রাস্তা, এই কাদা রাস্তা মানুষ যে আসতে যেতে পারে কি বর্ষাকালে? এখান থেকে এখন নাই শুকনো বলে মানে মনে হয়নি, কিছু মনে হয় না, কিন্তু যত দূর টিউলে যাই না কেন রাস্তাটা ভালো হয়। এদিকে তো বর্ষস্থান তো বেশি, বাচ্চা কাচ্চা যখন স্কুলে যায়, তো স্কুল টিউশন তো দুবেলা যেতে হয়, কি কষ্টে যায় সে তারা জানে, আর তাদের মায়েরা জানে। তো এখান থেকে প্রাইমারি স্কুল কতটা দূর হবে? সামনে আছে। এই সামনে না ভিতরে? না সামনে, একদম এই সোজা গেলে দেখতে। বোম ফাটে কি ফরেস্ট অফিসার ফাটায় না আপনাদের গ্রামের থেকে ফাটায়? ফরেস্টার দিয়ে যায়, ফরেস্টার দিয়ে যায়, তাই তো? ফাটিয়ে দিয়ে যায়। এই যে গরু, এই যে মনে করো এই যে আলো টালো গুলা দিছে না, ফরেস্টার দিছে। এই আপনাদের যে এই গরু ছাগল নিয়ত এই যে থাকে, আমাদের উপরে আক্রমণ হয় না? হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকে তো 23 বছরে ঘরে তো ছিটা বেড়া বই ভেঙে তো মেরে দিল। কি বাঘ? হ্যাঁ, বাঘে গরু মেরে দিয়েছে এরকম সন্ধ্যা পরে ছিটা বেড়ার ভিতরে গম খাইলো, ছিটা বেড়া ভেঙে যে ঢুকে গরুটাকে মেরে দিয়ে বাঁধে আছে। ওই ধারে বেশি অত্যাচার হয়। দেখুন বন্ধুরা, এই গরু রাখার জায়গায় এই যে এখানে এই গরু রাখা হয়, আর এখান থেকেই এসে বাঘ মূলত এসে আক্রমণ করে। আর এই গরু থাকে এই যে বাড়ি, আর এই যে এই যে সাইডটা হচ্ছে জঙ্গল। এই জঙ্গল থেকে প্রতিনিয়ত বাঘ এসে আক্রমণ করে। সেই দিদির কাছেই মানে শুনবো, তা ভিডিওটি দেখতে থাকুন। এই যে এইটা ফাঁকা, এটা ফাঁকা হেতাল জঙ্গলটা, সেটা হচ্ছে গিয়া গুঁজরি আর কি, ওইখানে থাকে। আর এরপরে আছে যে মাতলা নদী, মাতলা নদীর নদী পার হয়ে আর একটা নদী পার হয়ে গেলে মাতলা নদী। আর এই যে এই ছোট নদীটা পার হলেই কি পুরোটা জঙ্গল? ওই জঙ্গলে মানে বাঘ থাকে? বাবা, ওই জঙ্গলে তো বাঘ।
বুঝেছি, ওটা পার হলো উধারে ভাত। এই ধারে? হ্যাঁ, তুই নৌকালে এখন গেলে পাঁচ সাত পাও, জাল ঘেরা আছে তো। কোন? এই 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 যে জঙ্গলটা ওই আছে? ভিতরে গাঙের ওধারে জাল ঘেরা আছে, নদীর সাইড ধরে গোটা জাল ঘেরা আছে। এই দেখ পুরো এই এরিয়াটা পুরো জাল ঘেরা, হ্যাঁ জাল ঘেরা আছে। আর ওই গাং ফাঁক আছে, হুম। গাং যে আছে না, সেই হুম, গাংটা তো হুম, ফাঁক আছে, সেই হ্যাঁ। গাং যে পারিয়ে ও আচ্ছা, মানে ওই যারা মাছ কাঁকড়া ধরতে যায়, যাবে, যা নৌকা যাবে তো, হ্যাঁ, যে জাল তো ভাড়া রাখতে হবে। মানে যে ছোট ছোট খাঁড়ি আছে, মানে আর ছোট না, এটা ভালো বড় নদী, ভালো বড় নদী, ভালোই নদী। মানে যারা মাছ ধরতে যায়, হ্যাঁ, মাছ মানে কাঁকড়া। ছোট ছোট যে ওই জঙ্গলের ভেতরে যে নদী চলে যায়, হ্যাঁ। তার ভিতরে মূলত ওই জালের মানে ফাঁকা থেকে যায়, হ্যাঁ। আর সেখান থেকে বাঘটা বার হয়ে আসে। পার হয়ে আছে, পার হয়ে চলে গেছে। ওগুলো গোটা জাল খাচ্ছে, ফরেস্টার প্রচুর টাকা খরচা করছে, গোটা বাঁশ দিয়া লোক দিয়া কাটাই দিয়া গোটা জাল খাচ্ছে সেখানে। গেলে কি বাঘ উঠে থাকতে পারে। যতটা মানে এই যে আমরা আস্তে আস্তে দেখলাম যে এই যে ভেড়ির পারে মানে জাল দিয়ে ঘেরা আছে, হুম। এটা কি বাঘের ভয় না 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 না, ওটা হচ্ছে গিয়া ওই মাছ ইয়ে খায় যায়, স্বর্ণগদি সাপ বলে উঠে গান। হ্যাঁ। এত বড় সাপ? না হয় তার চামড়ায়, কি হয়? তার চামড়ায় দোলনা হয়। ও, মানে সাপ এসে ফসল খায়? হ্যাঁ, ফসল বলতে মাছ রাখবেন তো পুকুরে। ও মাছ খেয়ে নেয়? হ্যাঁ, মাছ খেয়ে নেয়? হ্যাঁ। তো তার জন্য ওই 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 জাল ধরছে। জাল ঘিরছে। আচ্ছা, ও সাপ কি বিষাক্ত সাপ? হ্যাঁ, বিষয়টা বলতে মানুষকে কামড়িতে গায়ে শুনিনি বাবা। ওই এত গো সাপ দেখছো তো, মানে হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। গো সাপের মতন দেখতে, কিন্তু সাপটা এই এত এই মোটা, এরকম বায়া 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 উঠাই দিল। আজ এক পুকুরে যদি পড়ে যাওয়ার মাছের বলতে মানে সব খেয়ে নেবে? রাত্রে রাত্রে বেড়াই সব পড়বে। হ্যাঁ, সব খেয়ে ওই নেবে, জন্য নদীর ধারে সব জাল খেয়ে জাল ঘিরে যাবে। আগে বাঘ উঠে আটকি রে, আচ্ছা, আপনারা তো এখানে থাকেন, তো বাঘের গর্জন শুনতে পান? বাঘ ডাকিয়ে ধরে। ডাকে? হুম। তো আপনারা শুনতে পান, মানে বাড়ি থেকে শুনতে পান? কত লোক শুনছে, আমার একা নাকি। বাবা যখন ডাকবে না, মুখ যাচ্ছে আর বসে মাথা যখন কাঁপতে যাবে। আমরা ওই ধারে ওটা, তুমি যদি বাঘ ওধারে ডাকে আর এধারে যদি নদীর গায়ে থাকো না, হ্যাঁ। যেন কাটিয়া উঠে বসে মুখ জাকিয়া ডাকে তো। মুখ মাটির দিকে দিয়া? হ্যাঁ, মুখ জাকিয়া ডাকো, হুঙ্কার। আমি শুনেছি। আর পরে পরে না, এখন আগেকার জিনিস আলাদা, এখন তো বাঘ প্রচুর হয়ে যায়। বাঘ বাঘ যত দিন যাচ্ছে মানে বাচ্চা। 12 বছরে বাচ্চা হইতো, হ্যাঁ এখন ওই এমন ওষুধের কারবার করে যে সরকার, হ্যাঁ। ওই বাচ্চা বছরে বছরে বাচ্চা বছরে বছরে বাচ্চা। আবার অন্য দিকে লেসে ছেড়ে দিয়ে যাবে। শিয়াল খাইলো নি আমার নাকি দেশে একদম। ইয়ে বাবা, একবার লেসে ছেড়ে দিয়েছে শিয়ালটা বাবা, 25টা না 30টা হ্যাঁ, ছাগল মারে হুড় করে দিল। তাই? তারপর আবার খাই চলিছে, একলা 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 খেতে খেতে খাই চলিছে। ওরা ছাড়ে তো, ফরেস্টার মানে সাপ শিয়াল সব ঘুরে ব্যাগ ছাড়ে না ছাড়লে ওই বাঘেদের খাদ্য কিভাবে না। হবে? বাঘেদের খাদ্য না, মানুষ কাটবে। হ্যাঁ। আচ্ছা, আপনি কোনোদিন বাঘ চোখে দেখেছেন? হুম। হ্যাঁ, কত বড় মানে? কত ভুলে তো দেখছি, আর হ্যাঁ। আমাদের তো আগে তো কাটতাম, মাছ ধরতাম, কাঁকড়া ধরতাম, সব করতাম। আমার বুড়ো মরে যেতাম, আমার আর যাই না। আমি আর যাই, আর ছেলেরা যায় মা কাঁকড়া ধরতে যায়, আমরা দেখতে কারণ পাই। কাঠ কাটা বন্ধ। মানে ঠিক জোয়ারের সময় যাওয়া হয়, তাই তো? এখন গেলে কি মানে বাঘের আক্রমণের চান্স বাড়ে নাকি? না, তাহলে এখন যাই মরানি, আর একটা মাছ কাঁকড়া ধরার সিজন আছে। ও, কোটালের সময় পূর্ণিমা যায় সেটা, হ্যাঁ, হ্যাঁ। এই পূর্ণিমার গনে যাবে মাছ কাঁকড়া ধরতে। তখন মাছ হয়, এখন মরার গন তো। ওই এখন মাছ কাঁকড়া হয় না তেমন, ভালো হয় না, ওই জন্য তারপর যাওয়া। ধান চাল কাটা ছিঁড়া আচ্ছা, করতে আচ্ছা, আচ্ছা। কাজ করছে তো। এই জঙ্গলের ভিতরের থেকে তুমি কাঠ কেটে আনছো? তো তোমার ভয় করে না? ফরেস্ট অফিসার কিছু বলেন? বললো না? আমি বকবো। দেখলে বকবে, তাই তো? তাহলে আপনারা বাড়িতে এখন কি মানে দুই স্বামী স্ত্রী আছেন? আমার কাকা আমি দাদু মারা গেছে। মরিস একা আছি।